মুসল্লিয়ানে কারাম, আমরা 3 দিনে 4.5 পারা পড়েছি। আজকে আমরা আরো 1.5 পারা পড়বো, এতে আমাদের 6 পারা হবে। আরো 2 দিন আমরা 1.5 পারা করে পড়বো, তারপরে আমরা 1 পারা করে পড়বো ইনশাআল্লাহ। তো আজকের তেলাওয়াতে আমরা সূরা নিসা শেষ করব এবং সূরা মাইদার বেশ অর্ধেক আমরা পড়ব। আমি শুরুর দিক থেকেই একটু একটু করে আলোচনা করে সামনে এগোচ্ছি, স্বল্প সময়ের মধ্যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ভালো কথা তুলে ধরার তৌফিক এনায়েত করেন। সবাই বলে আমিন। আজকের তেলাওয়াতের মধ্যে রয়েছে হত্যা, এক জঘন্য অপরাধ। আল্লাহ কোরআনে এটা লম্বা করে আলোচনা করেছে, পুরো এক পৃষ্ঠাব্যাপী। আরো সামনে গিয়ে মানে সূরা নিসার মধ্যেও এবং সূরা মাইদার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 আয়াতে ইরশাদ করছেন, 93 নং আয়াতে, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু, তাহলে তার শাস্তি হইল, আমার দিকে তাকাবেন, কোরআনে মোটামুটি এটা নিশ্চিত, একেবারে 100% শিওর হয়ে বলছি, কোরআনে কোনো অপরাধের জন্য এতগুলো শাস্তি একসাথে আর নাই। এটা মোটামুটি চ্যালেঞ্জ করাই নাই আর কি, এটা একদম গাটাগাটি করা শেষ। একটা অপরাধের জন্য একসাথে এতগুলো শাস্তি আর অন্য কোনো অপরাধের জন্য উল্লেখ করা হয় নাই। খেয়াল করেন, আল্লাহ বলছেন, মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, ইচ্ছা করে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু, তাহলে তার পরিণতি, তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। 5টা দমক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে। তো মানুষের জানের দাম আছে, মানুষের জানের কি আছে? দাম আছে। আপনি নিজের জানটাকে যেরকম জান মনে করেন, আপনার প্রতিপক্ষ যে, তার জানটাও কি জান। এই জানটা তার কামাই করা না, জানটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। আপনি মনে করেন যে আপনার কাছে হয়তো ক্ষমতা আছে, আর্মস আছে, ছুরি আছে, যে কোনো কিছু আছে, সেই জন্য তাকে মেরে ফেললেন, ছুরি চালাইয়া দিলেন, মানে গুলি চালাইয়া দিলেন, একটা জান চলে গেল। এতই সহজ? এতই সহজ? জি না। পাই টু পাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হক নষ্ট করবেন? কত নষ্ট করতে পারবেন, কত গুনাহ করতে পারবেন। জমিন থেকে আকাশে ট্যাক লাগবে, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। বান্দার হক নষ্ট করবেন, কিভাবে ক্ষমা নেবেন? শহীদ হয়ে যাবেন, ভালো কাজ করতে করতে, জিহাদ করতে করতে আল্লাহর কাছ থেকে শহীদ হয়ে যাবেন, ক্ষমা হবে তো? হবে তো? হবে না। মনে করেন একজনকে আপনি মেরে ফেললেন, এখন খুব ভালো হয়ে যাবেন গিয়া, তো তার কাছ থেকে ক্ষমা নিবেন কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবীজি বলেন, আতাদরুনা মানিল মুফলিস, কাঙ্গাল, নিঃস্ব, অভাবী, ফকির, কপাল পুরা, হতভাগ্য কে তোমরা জানো? তো সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা, যার সহায় সম্বল দিনার দিরহাম কিছুই নাই, এই লোকটাই তো কাঙ্গাল। নবীজি বলেন, না রে, দুনিয়ার কাঙ্গালের কথা বলিনি, আখিরাতের কাঙ্গালের কথা বলেছি। তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তাহলে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, কাঙ্গাল হলো ওই ব্যক্তি যে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাজির হবে, এত নেক আমল খুব সহজেই তার জান্নাতে যাওয়া হয়ে যায়। বিপত্তি ঘটবে, এমন সময় এক লোক এসে বলবে, ও আল্লাহ, তাকে জান্নাতে দিয়ে দিচ্ছেন? এই লোক তো আমার ছেলেকে মেরেছিল, এই লোক তো আমার মাল হরণ করেছিল, এই লোক তো আমাকে গালি দিয়েছিল। আরেকজন এসে বলবে, এই লোক তো আমাকে ঘুষি দিয়েছিল, এই লোক তো আমার অধিকার হরণ করেছিল, এই লোক আমার উপর জুলুম করেছিল। আল্লাহ বলবেন, আমার কাছে সব রেকর্ড করা আছে, প্রত্যেকের পাওনা অনুযায়ী তখন নেক আমল মাইনাস করা হবে, তাদেরকে দেওয়া হবে। পরে নেক আমলের হিরু ছিল, নেক আমলের হিরু ছিল, দিতে দিতে, বুঝেন না কি বলতে চাচ্ছি, জিরো হয়ে যাবে। আরো পাওনাদার বাকি থাকবে, এসে বলবে, আল্লাহ, সবাই তো পেলো, আমি তো পেলাম না। আল্লাহ বলবেন, কি সমস্যা তোমার? সে বলবে, আল্লাহ, আমি তো আটকে গেছি, এই লোকের কাছে আমার কিছু পাওনা আছে, আমার গুনাহ হয়েছে 52টা আর আমার নেক হয়েছে 42টা, গুনাহ 52টা, নেক 42টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে, দেখি তোমার কি পাওনা আছে এর কাছে। তখন দেখা যাবে যে এর কাছে সে 10টা নেক পায়, কিন্তু নেক তার নাই, শেষ হয়ে গেছে, কি দিবে? তখন আল্লাহ বলবেন, শোনো, আমার কাছে খুব সুন্দর ফয়সালা আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নেকি তো সে দিতে পারলো না, তখন ওই লোকের 10টা গুনাহ একে দিয়ে দেওয়া হবে, 10টা গুনাহ দিয়ে দেওয়া হবে। যখন তার 10 গুনাহ দিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, তখন
কি হয়ে গেছে? সমান সমান। সমান সমান হইলে আল্লাহ কি করবেন? মাফ, জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেকজন এসে বলবে, আল্লাহ আমি অল্পের জন্য ধরা খেয়ে গেছি, আমার গুনাহ হয়েছে 55টা আর আমার সওয়াব হয়েছে 47টা, আমার এর কাছে 15 টাকা পাওনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন 15টা গুনাহ তার থেকে মাইনাস করে দিবেন। তো ওই লোকটা জান্নাতে চলে যাবে। এরকম করতে করতে জিরো হয়ে গেছিল নেকামল, এখন গুনাহ বাড়তে বাড়তে গুনাহ হিরো হবে। আগে ছিল প্লাস নেক জিরো, নেক হিরো ছিল, এখন গুনায় হিরো। তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বললেন, এই লোকের চেয়ে বেশি কপাল পোড়া আর কেউ নেই। ও ভাইয়েরা, সেই জন্য সবসময় এই বিষয়টাকে হাইলাইট করি আমরা, মানুষের অধিকার, মানুষের হক। খামাখা রোজা এগুলি আমাদেরকে শিখায় জবানকে সংযত রাখা, চোখকে হেফাজত করা, হাতকে কি করা, সংযত করা। শুধু নামাজ পড়ার নাম ইবাদত না, শুধু জিকির আজকারের নাম ইবাদত না। ইবাদত, ওয়ারশিপ ইজ সো ওয়াইড এন্ড ব্রড। এটা সাংঘাতিক মিনিংফুল, এটা অর্থবহ বিষয়। এটা আমাদের লাইফ, আমাদের ফ্যামিলি, আমাদের সোসাইটি, আমাদের কান্ট্রি, আমাদের নেশন, সকল কিছুকে ইনক্লুড করে। অতএব আল্লাহ রস্তে বলছে, অযথা কাউকে একটা গালিও দেব না। একটা গালি খান না, একটা কিল খেলে সমস্যা কোথায়? খেলেন, জিতে গেলেন, দিলেন, হেরে গেলেন। হ্যাঁ, ঠগেন, দুনিয়াতে ঠকলে সমস্যা নাই, জিতেন না, বেশি জিতবেন, জিততে 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 খালি জিতেন, খালি জিতেন। যে খালি জিততেই থাকে সে কোনোদিন হারে না, হারে না। মনে করেন দুনিয়াতে হারলেনই না, খালি জিততেই থাকলেন, আখেরাতে থেকে হাইরে গেলেন। আহা, অবস্থাটা কি হবে? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। খুবই কঠিন। পশ্চিম কালেও একটা চর খেতে রাজি আছি, একটা ঘুষি খেতে রাজি আছি, একটা টুকটা দেওয়ার জন্য আই এম নট রেডি। একটা টুকাও দিব না কাউকে। ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, মানুষ আশরাফুল মাখলুকাত, একটা কুকুরকেও খামাখা একটা কি মারবেন না, একটা ঢিল ছুড়ে মারবেন না। আল্লাহর সৃষ্টির প্রতি দয়াশীল হবেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তোমরা তাদের প্রতি দয়া করবে, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি কি করবেন? দয়া করবেন। অন্য হাদিসে নবীজি বলেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা। আল্লাহ ওই বান্দাদের উপর দয়া করবেন যারা দয়া করতে জানে। যারা দয়া করতে জানে না তারা দয়ার আশাও করতে পারে না। মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে দয়া করে না সে দয়া পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। জিহাদের বিষয় অনেক হাইলাইট করা হয়েছে। লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারার। হ্যাঁ, অনেক লম্বা করে আলোচনা করা হয়েছে। আমাদের সমাজে একটা নেগেটিভ ধারণা আছে অনেকের, জিহাদ বললেই মনে করে যে এরা মানে জঙ্গি, এরা মানে খারাপ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবীজির একটা হাদিস দিয়ে আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, এজ ইউ আর মুসলিম, আপনি আপনি কোন পার্টি করেন, কি করেন না করেন, সেটা তো আপনার মুখ্য পরিচয় না। আমার আপনার মুখ্য পরিচয়, উই আর নট ক্রিশ্চিয়ান, উই আর নট হিন্দু, উই আর মুসলিম। ঠিক না? ঠিক। হ্যাঁ, এইখানে কি বাছাই করে করে যারা তাবলিগ করে তারা প্রথম কাতারে, যারা জামাত করে তারা তৃতীয় কাতারে, আর হইলে যারা কওমি মাদ্রাসা তারা চতুর্থ কাতারে, আলিওয়ালারা পরের কাতারে, যারা তাহাজ্জুদ গুজারা হের পরের কাতারে। এরকম কি কোনো ভাগ আছে? কোনো ভাগ নাই। মসজিদে আসলে একটাই, আল্লাহর বান্দা। আমরা কি আল্লাহ বান্দা? শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে মারা গেল এমত অবস্থায় জীবনে কোনোদিন জিহাদ করে নাই, জীবনে কোনোদিন জিহাদ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, জিহাদের কথা সংকল্প মনে মনেও চিন্তা করে নাই, মনের সাথে আলোচনা করে নাই, এই লোকটা মাতা আলা শুবাতিন মিনান নিফাক, মুনাফিকের মৃত্যুবরণ সে করেছে, সে মুনাফিকি নিয়ে মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কইলে জিহাদ করতে পারবেন? জিহাদের জন্য শর্ত আছে না? জিহাদের জন্য আমির লাগবে, জিহাদের জন্য ইমাম লাগবে, জিহাদের জন্য অস্ত্র লাগবে, জিহাদের জন্য পরিবেশ লাগবে। জিহাদ হবে কাফেরদের বিরুদ্ধে। জিহাদ হবে কার বিরুদ্ধে? আপনি খামাখা আমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন, আমি আপনার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো, এটাকে জিহাদ বলে? এটা না। কিন্তু তাই বলে জিহাদ, ওয়াজিরওয়াতু সানামিহাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইসলামের একেবারে সর্বোচ্চ শিখরের নাম হলো আল্লাহর রাস্তা জিহাদ। জিহাদ শুনতেই পারবেন না, জিহাদ শুনলে আপনি তেরে আসবেন। জিহাদের প্রতি আপনার এত বিতৃষ্ণা, আপনার যদি এরকমই হয় তাহলে কোরআনের কতগুলো আয়াত বাদ দিয়ে দিতে হবে। চিন্তা করেছেন? হ্যাঁ, যদি কেউ এরকম বিতৃষ্ণা থাকে জিহাদের প্রতি, ঈমান থাকবে কি?
ইমান থাকবে, থাকবে না। সেই জন্য বলছি অনেক জিহাদের কথা। গতকালকেও বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এগুলি জিহাদ না? ওগুলি আলোচনা ভর্তি কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আজকেও বলছেন যে যারা নাকি কোনো উজর ছাড়া ঘরে বসে থাকে, ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা ওয়া কুল্লু ওয়া'দাল্লাহুল হুসনা ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। মুজাহিদ জিহাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। তো এটাকে আমি ঢেকে রাখবো কেমনে? কথা বুঝেন নাই? অতএব আমাদের মানসিকতা জিহাদ থাকতে হবে। আমরা কাপুরুষের বাচ্চা নই, আমরা সিংহ শাবক। আমরা কি? আমরা মুসলিম, জান দিতে জানি। আমরা খাদক নই, আমরা খাদক নই। এই যে সিয়ামের মাস আমরা দেখিয়ে দিচ্ছি, না খেয়ে থাকি আমরা, ঠিক কিনা? আমরা না খেয়ে থাকতে পারি, অন্য জাতির সাথে আমাদের যাবে না। অতএব আমাদের পূর্বপুরুষেরা সাহাবায়ে কেরাম তারা জিহাদ করেছিলেন। আমরাও যদি জিহাদের পরিবেশ পাই, জিহাদের যদি প্রয়োজন হয়, তাহলে জিহাদ করতে রাজি আছি নাকি নেই? আসে। দরের কথার কথা, মিয়ানমার আমাদের উপর আক্রমণ করলো, জিহাদ করা লাগবে না? ধরেন ইন্ডিয়া আমাদের উপর আক্রমণ করলো, জিহাদ করা লাগবে না? তখন সত্যিই বলি, যারা মুসল্লি, যারা আমাদের মতো মাদ্রাসার পড়ুয়া, এরা দেখবেন সেনাবাহিনীদেরকে বলবে যে ভাই আপনারা পিছনে থাকেন, খালি একটু শিখাইয়া দেন। আপনি তো বাঁচতে চান, আমি মরতে চাই। আমি মনে করি জিহাদের ময়দানে জান চলে গেলেও আমার জীবন সার্থক, আমাকে খালি শিখাইয়া দেন না কিভাবে চালাইতে হয়, আমি সামনে থেকে 2 নম্বর কাতারে আপনি থাকেন। সেই দিনের জন্য জিহাদটা তো ধরে রাখতে হবে নাকি? হ্যাঁ, যাই হোক, জিহাদের প্রসঙ্গ আছে, অনেক অনেক লম্বা করে আলোচনা করা হয়েছে। এবং জিহাদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যে আমরা তেলাওয়াত করবো, এখানে দেখাইছে যে জিহাদের সময়ও নামাজের গুরুত্ব দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াবেন, একদল আইসা ওই নবীজির সাথে নামাজ পড়বে। কয় রাকাত পড়বে? 1 রাকাত। 1 রাকাত পরে তারা চলে যাবে অস্ত্র শস্ত্র নিয়ে, গিয়ে তারা আবার এরকম করে থাকবে। ওই যারা এতক্ষণ পর্যন্ত অস্ত্র নিয়ে রেডি ছিল, তারা আবার আসবে, আইসা নবীজির সাথে আরেক রাকাত পড়বে। আরেক রাকাত পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাবেন, তখন এরা সালাম ফিরাই দিবে, আর বাকিরা পরে এসে আরেক রাকাত পূর্ণ করবে। হ্যাঁ, তবু নামাজের মানে জিহাদের ময়দানে জামাতের সাথে নামাজ পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নির্দেশ দিয়েছেন। জিহাদও বন্ধ করা যাবে না, নামাজও বন্ধ করা যাবে না। ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা ওয়া লিয়াখুযু আসলিহাতাহুম, একদল অস্ত্র ধরে রাখবে। এটা আল্লাহ কোরআনে শিখাইলেন। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব অনুযায়ী, কোরআন অনুযায়ী আমাদেরকে বিচার ফয়সালা করতে বলেছেন, এই কথা আছে। শিরিক সাংঘাতিক জঘন্য, এটা গতকালকে আলোচনায় গেছে, আজকেও। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ মানে তওবা না করলে আল্লাহ মাফ করে দিবেন, আর তওবা করলে শিরিকও মাফ আছে। নবী আল্লাহ সূরা নিসার ৫ম পারার লাস্ট পৃষ্ঠার মধ্যে আয়াত নাম্বার ১৪২ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মুনাফিকদের কথা বলছেন। মুনাফিক যারা খুব একের কাফেরদের চেয়েও খারাপ, তাদের কথা বলছেন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিকরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় নামাজ পড়তো। মুনাফিকরাও নামাজ পড়তো না, এরকম কোনো মুসলমান ছিল না। তাইলে কি বলবেন? আমাদের যুগে যারা নাকি খুব ভালো মানুষ, কিন্তু নামাজটাই পড়ে না। হ্যাঁ, কি করে না? নামাজটাই পড়ে না। তো এই বৈশিষ্ট্যটা মুনাফিকদের চেয়ে ভালো না খারাপ? সালাত ছাড়া, সত্যি কথা, সালাত ছাড়া মুমিন কল্পনা করা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যে সালাত ছেড়ে দিল, সে কুফরি করলো অথবা সে কাফের হয়ে গেল। কাফারার 2টা অর্থই। তো এই 2টার মধ্যে সামঞ্জস্য বিধান করবো কেমনে? কেউ যদি মাঝে মধ্যে ছেড়ে দেয়, তাহলে যখন ছাড়লো কুফরি করলো। আর কেউ যদি 100% ছেড়ে দেয়, কখনোই পড়ে না। এমন মানুষ আছে না রমজানেও নামাজ পড়ে না, আগেও পড়তো না, রমাদানেও পড়ে না। কিছু মানুষ আছে না মসজিদে যে রমাদানে যে এত বেশি মুসল্লি হয়, অন্য মাসে হয় না। তার মানে রমাদানে কিছু মুসল্লি বাড়ে নাকি বাড়ে না? তাইলে এই লোকগুলো আগে পড়তো না, রমাদান আসছে এবার বুঝছে যে না রমাদান মাস, নামাজ কি সবসময় ছেড়ে দেওয়া যায়, আসছে। তাইলে এই লোক কাফের হয়ে যায় নাই, এই লোক কাফের হয়ে যায় নাই। যখন নামাজ ছেড়ে দিয়েছিল তার সেটা কুফরি ছিল। কিন্তু কেউ যদি এরকম হয় যে কখনোই নামাজ পড়ে না, এমন মুসলমান বহুত পাবেন ঈদের নামাজও পড়ে না, আছে নাকি নাই? তো এখন আমি যে মুসলমান বলছি, বলাটা আমার ভুল হয়েছে। হ্যাঁ,
পরিচয়ের জন্য বলছে আর কি, যে ঈদের নামাজও পড়ে না, জুমাও পড়ে না, রমাদানও পড়ে না, কখনোই নামাজ পড়ে না, আর ইমান আছে না, কোশ্চিন কালেও না। সালাতকে আমরা গুরুত্ব দিব। সূরা নিসা থেকে আর আলোচনা করছি না, চলে যাচ্ছি সূরা মাইদার মধ্যে। সূরা মাইদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কোরআনে কারিমের নাজিলকৃত সর্বশেষ সূরা। এই সূরার মধ্যে যা যা হালাল সব হালাল, যা যা হারাম সব হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হালাল হারামের চাপটা লম্বা করে উল্লেখ করেছেন, মূলনীতি দিচ্ছেন। আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, এভরিথিং ইজ বেনিফিশিয়াল ফর ইউ ইজ হালাল ফর ইউ। যা যা বেনিফিশিয়াল উপকারী উপকারী যা জিনিস সব আল্লাহ কি করেছেন? হালাল করেছেন। আর যা ক্ষতিকর আল্লাহ সেইগুলি কি করেছেন? হারাম করেছেন। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আজকের তেলাওয়াতের মধ্যে সূরা মাইদায় ৩ নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটা বিদায় হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ছিলেন, সেদিন নাজিল হয়েছে। আজকের এই দিনেই তোমাদের জন্য আমি আল্লাহ দিনকে একদম পরিপূর্ণ করে দিয়েছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম আদিনা, আর তোমাদেরকে ইসলাম দিন হিসাবে প্রোভাইড করে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়েছি। ইহুদিরা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, তোমাদের এমন একটা আয়াত আছে, এই আয়াত যদি আমাদের শানে নাজিল হইতো তাহলে আমরা ওই দিনকে ঈদ ঘোষণা করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি বুঝছি তুমি কোন দিনের কথা বলতেছো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটার কথা বলছো? বললো যে হ্যাঁ। তো এটা আল্লাহর পক্ষ থেকে কিরকম ঘোষণা, যে আমি আল্লাহ নিজে, আই হ্যাভ মাই সেলফ পারফেক্টেড ফর ইউ মাই রিলিজিয়ন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি আল্লাহ নিজে দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। মানুষে লাগালাগি থাকতে পারে, এই জন্য কারোর সাথে যদি কিছু হয়, সেই জন্য আল্লাহ শিখাচ্ছেন লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আলা আন লা তা'দিলু। বেইনসাফি যেন আমরা না করি, সীমা লঙ্ঘন যেন না করি, আমাদের যেন সবসময় সীমার মধ্যে থাকি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কেউ যদি একটা কিল দেয় আর আপনি যদি প্রতিশোধ নিতে চান, তাহলে সর্বোচ্চ একটা কিলই দিতে পারবেন, দুইটা দিতে পারবেন না। একটা কিলের বদলে একটা ঘুষি দিতে পারবেন না, একটা ঘুষির বদলে একটা কূপ দিতে পারবেন না। অনেকে এত বীর বাহাদুর বলে যে আমার দিকে চোখ খুইলে তাকাবি, চোখ খুইলে লিয়া হোম, চোখ খুইলে লিয়া হোম। বাবা করে কি হয়ে গেছে নাকি, নিজের কি মনে করেন? আপনার দিকে তাকাইলেই চোখ খুইলে ফেলবেন। হ্যাঁ, আপনার উপরে আর কেউ নাই। হ্যাঁ, আপনার চোখ কেন, আপনার জান খুলে নেওয়ার জন্য আপনাকে প্যাকেট করে ফেলার মতো শক্তি নাই। এই অহংকারী হয়েন না, নিকৃষ্ট। যেই আমি বলি একজন জিনা বেবিচার চুরি চামারি করে, ধরেন অ্যাডাল্টারিতে লিপ্ত হয়, যেটা বলা যায় না, মুখ দিয়ে আনা যায় না, এরকম চরিত্র বিধ্বংসী কাজ করে। আরেকজন এগিরি করে না, নামাজ পড়ে কিন্তু এরকম বুক ফুলে হাঁটে, আমার দিকে দেখেন এইরকম করে আমি কি জানি এরকম। জিনাথুরের চাইতে 1000 গুণ বেশি খারাপ অহংকারী ব্যক্তি। কারণ যে জিনা করে নিঃসন্দেহে এটা গুনার কাজ, আমি ওইটার প্রশংসা করি নাই, ওইটা গুনার কাজ। কিন্তু অহংকার করা আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরার শামিল। জিনা কবিরা গুনাহ, আর অহংকার করা আল্লাহর বিরুদ্ধে কি? অস্ত্র ধরার শামিল। কারণ আল্লাহ বলছেন, আল কিবরিয়া ও রিদাই ওয়াল আযমাতু ইজারি। অহংকার হলো আমার লুঙ্গি আর বড়ত্ব হলো আমার চাদর। এই দুইটা ধরে কেউ যদি টানাটানি করে, সে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর যে আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আমি তাকে জাহান্নামে না ঢুকাইয়া ছাড়ি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যেন বিনয় দান করেন। অহংকার করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবেন তো? সর্বনাশ পশ্চিম কালেও আর যাই করি না করি, অহংকার করার কোনো সুযোগ নাই। অহংকার আমরা করব না। শেষ করে দিচ্ছি। আজকের তেলাওয়াতের মধ্যে আদম আলাইহিস সালামের 2 ছেলের কথা আছে, হাবিল কাবিলের কথা। কাবিল হাবিলকে হত্যা করলো, সেই প্রসঙ্গ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক ইয কাররাবা কুরবানান। দুইজনে কুরবানি পেশ করছে, একজনেরটা কবুল হয়েছে, আরেকজনেরটা কবুল হয় নাই। আল্লাহ শেষে জানিয়ে দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এটা আমার আপনার জন্য মূলনীতি। যাদের কলবের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, আল্লাহ তাদের ইবাদত কবুল করবেন। আর যাদের কলবের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, আল্লাহ তাদের ইবাদত কবুল করবেন না। সর্বশেষ কথা, আরো থাকলেও সেগুলো তুলে ধরছি না। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের মূল্য বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ। ও ভাইয়েরা, আমরা এখানে প্রত্যেকে ঈমানদার, ঠিক না? ঠিক।
খ্রিস্টান না তো, ইহুদি না তো, হিন্দু না তো, বৌদ্ধ না তো, হ্যাঁ, সবাই আমরা কি মুসলিম, সবাই আমরা কি মুমিন মুসলিম। আলহামদুলিল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। এই আয়াতটা আল্লাহ বলছেন যারা ঈমান হারা হয়ে মারা যাবে কিয়ামতের দিন তারা আল্লাহকে বলবে, ও আল্লাহ, যেই পৃথিবীতে ছিলাম, জাপান টু আমেরিকা, এই পৃথিবীতে যত সম্পদ ছিল ওই পরিমাণ সম্পদ একসাথে করে অন্য কোনো গ্রহ থেকে আরো ডাবল ট্রিপল এনে 4-5 গুণ করে আপনাকে দিচ্ছি, বিনিময়ে শুধু আমারে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ বললেন লান তুকবিলা মিনহুম, কশিন কালেও তার এই সম্পদ গ্রহণ করা হবে না। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন আমাদের যাদের কলবের ভিতরে পুরোপুরি ঈমান না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এইটার বিনিময়ে আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। অতএব বোঝা গেল আমাদের প্রত্যেকের কলবের ভিতরে যেই ন্যূনতম ঈমানটুকুন আছে, এই ঈমানের মূল্য পুরো পৃথিবীতে যত সম্পদ আছে তার চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই ঈমান নিয়ে খালি কোন রকম গড়াইয়া গড়াইয়া যদি কবরে চলে যেতে পারি, শিরিক ছাড়া আর কুফরি ছাড়া, গুনাহ তো মানুষ করবেই ভাই। গুনাহ না করার জন্য আল্লাহ আমাদেরকে বানানি নাই, সত্য কথা একবারে। আল্লাহ আমাদেরকে ফেরেশতাদের মতো নিষ্পাপ থাকার জন্য বানানি নাই। আমার কাছে দলিল, অসংখ্য দলিল। এগুলো গুনাহ তো আমরা করবোই, মানুষ তো, হ্যাঁ, খালি যদি শিরিক আর কুফরি ছাড়া কোন রকম গড়ায় গড়ায় কবরে যেতে পারি, তাইলে ডেস্টিনেশন কোথায়? জান্নাত ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানের হেফাজত করার তৌফিক এনায়েত করুন। জি, দাঁড়িয়ে